আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শাহী ফিরনি তৈরি করে দেখাবো। শাহী ফিরনি তৈরি করতে আমাদের কি কি লাগছে আর আমরা কিভাবে ফিরনিটা তৈরি করব, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটি দেখে নেই। ফিরনি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে সুগন্ধি চাল। আমি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এবারে আমি চালটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে সাদা পানি বের হবে, তখনই আমরা এটাকে ফিরনির জন্য আলাদা করে নিব। এদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব। অর্থাৎ আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে 1.25 লিটার করে নিব। শাহী ফিরনি তৈরি করতে দুধ যতটা ঘন হবে, ফিরনিটা খেতে তত বেশি টেস্টি হবে। ভালোভাবে জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে চালটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, চালটা সেদ্ধ হয়ে গেছে। আমরা যেহেতু ফিরনি তৈরি করব, তাই ফিরনির জন্য চালটাকে আরেকটু নরম করে সেদ্ধ করতে হয়। তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ফিরনির চালটাকে আরও নরম করে নিব। ভিউয়ার্স, আমি চালটাকে শুধুমাত্র দুধ আর অল্প পানি দিয়ে সেদ্ধ করছি। কারণ হলো, আমি যদি এই পর্যায়ে চিনি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফিরনির চালটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমাদের ফিরনির চালটা সেদ্ধ হয়ে গেছে। আমরা ফিরনি যে টেক্সচারটা চাচ্ছিলাম প্রায় সেরকমই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব। এখন আমি আপাতত এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। পরে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি এর মধ্যে আরেকটু চিনি অ্যাড করে নেব। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এইভাবে বারে বারে নেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে পোড়া গন্ধ হলে তখন আর ফিরনিটা খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিব। বাকি গুঁড়া দুধটাও আমি এর মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এর সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি আবারও 1/3 কাপের হাফ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে টোটাল হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। ফিরনিটা প্রায় ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু কিশমিশ, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা ফিরনি তৈরি করছি, তাই এর মধ্যে চীনাবাদামটা ব্যবহার না করলেই ভালো। সুগন্ধির জন্য আমি এখানে হাফ চা চামচ গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়ার জল ব্যবহার করছি। ভিউয়ার্স, আমাদের ফিরনির সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর ফিরনিটা প্রায় ঘনও হয়ে গেছে। এখন আমরা ফিরনির মধ্যে মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা সেটা চেক করে দেখব। ভিউয়ার্স, আমার মনে হচ্ছে ফিরনিতে আরেকটু চিনি লাগবে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের ফিরনি তৈরির সব রকম কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ফিরনিটাকে বারে বারে নাড়তে থাকবো আর ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পর্যায়ে ফিরনিটা ঘন হয়ে যখন নাড়তে অসুবিধা মনে হবে, তখনই আমরা ফিরনিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের শাহী ফিরনি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ফিরনিটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর টেস্টের কথা কি বলবো, আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। চাইলে এই পর্যায়ে পরিবেশন করতে পারেন। যেহেতু ফিরনি ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগবে, তাই আমি ফিরনিটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
এবার দেখেন কত সহজেই বিয়েবাড়ির শাহী ফিরনি তৈরি হয়ে গেল। আপনারা এভাবে তৈরি করে জন্মদিন অথবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের জন্য শাহী ফিরনি তৈরি করতে পারেন। ঠান্ডা করার পর দেখেন ফিরনিটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগছে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।